বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব আলুর দ্বিতীয় স্প্রে। আলুর প্রায় যখন 35 থেকে 40 দিন বয়স হয়ে যায় তখন আমরাকে দ্বিতীয় স্প্রে অবশ্যই করতে হয়। কিন্তু দ্বিতীয় স্প্রে আমরা কি করব অনেকেই কিন্তু জানি না। দ্বিতীয় স্প্রে বা সেকেন্ড স্প্রে করার সময় অনেকেই নানা রকম সমস্যার সম্মুখীন হয়। যদি বলেন কেমন, অনেক সময় দেখা যায় গাছ কুকড়ে যায়, মানে পাতাগুলো জোড়ে জোড়ে হয়ে যাচ্ছে। অনেক সময় দেখবেন গাছ মরে যায়। যেমন দেখুন এই যে আলু গাছটা দেখুন ভালো করে, এই আলু গাছটি মরে গেছে, কিন্তু কি কারণে মরেছে আমরা জানি না। পুকুরে চালুতে প্রায়ই দেখবেন গাছ মরা রোগ। তার জন্য আমরা ভাবি যে গাছ মরছে কি জন্য, এর কোনো প্রতিকার আমরা হয়তো বুঝতে পারি না। যখন স্প্রে করবেন তখন কিন্তু আবার পিজিআর বা ভিটামিন স্প্রে করারও সময় হয়ে যায়। আলু একটা অর্থকারী ফসল, তার জন্যে আলুর স্প্রে নিয়ে আমরা কিন্তু অনেকটাই গভীরভাবে চিন্তা করতে হয় যে কোনটা স্প্রে করলে গাছের ক্ষতি হবে না, গাছের সব রোগ সমাধান হয়ে যাবে, এমনকি ফলনটাও অনেকটা বেশি পাবো। যখন গাছের 35 থেকে 40 দিন বয়স হয় তখন দেখবেন কিছু ছোট ছোট পোকা বা মাকড়ের জন্য আপনার গাছের পাতাগুলো কিন্তু অনেক সময় গোল গোল ঠঙা হয়, সেগুলো প্রতিকার করা কিন্তু খুব জরুরি। তো দ্বিতীয় স্প্রে করার জন্য প্রেড M45 ও পিজিআর ব্যবহার করলে কিন্তু কাজ অনেকটাই হয়। বর্তমানে নানা রকমের নতুন নতুন ফাঙ্গিসাইড বেরোনোর জন্য মানুষ কিন্তু আর প্লেন ম্যানকোজেবের উপরে কিন্তু বিশ্বাস করতে পারে না। তার জন্য তারা আরো দামি দামি অনেক রকমের ফাঙ্গিসাইড ব্যবহার করতে চায়। তাই আমি বলবো দ্বিতীয় স্প্রে যেটা 35 থেকে 40 দিনের মাথায় করবেন, সেক্ষেত্রে আপনারা ব্লু কপার বা বিলটক্স, ঠিক আছে, ব্যবহার করতে পারেন। ট্যাঙ্কিতে 45 থেকে 50 গ্রাম ব্যবহার করবেন। তার সাথে পিজিআর, মানে যেগুলো আপনার আলু ধরতে বেশি সাহায্য করে, সেই হিউমিক অ্যাসিড বা জিব্রালিক অ্যাসিড, সেগুলো ট্যাঙ্কিতে 30 ml ব্যবহার করবেন। ব্লু কপার ব্যবহার করলে কি হয়, গাছের পাতাগুলো যে জোড়ো জোড়ো হয়ে যায় বা যদি দেখা যান গাছ মরে যাচ্ছে ঝুমে, সেক্ষেত্রে ব্লু কপার ব্যবহার করলে আপনার এই রোগগুলো। কপার অক্সিক্লোরাইডের কাজ হলো গাছের নাভি ধসা বা গোড়া পচা বা গাছ মরা বা পাতা কুড়ানো এইসব রোগের প্রতিরোধ করে। যদি কেউ ব্লু কপার না ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন বলুন না, ম্যানকোজেব M45 সাথে র মেটালেক্সিল যে পাতাটা হয় না, ওই 20 টাকা থেকে 25 টাকা দাম, ওটা ট্যাঙ্কিতে একটা করে ব্যবহার করবেন। তাছাড়া রেডোমিল গোল বা ক্লিয়াক্সিন ব্যবহার করতে পারেন। আর গাছের পাতা যাদের জোড়ো জোড়ো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো গাছের পাতা জোড়ো জোড়ো হয়ে গেলে আপনারা দেখবেন যদি পোকা বা থিপসের উপদ্রব থাকে, সেক্ষেত্রে আপনারা ট্যাঙ্কিতে 5 থেকে 7 ml বাইপেনথিন ব্যবহার করতে পারেন। তা যদি খুব জোড়ো জোড়ো হয়ে যায়, যে বিশেষ করে দেখবেন K22 গাছের পাতা অনেক সময় মানে জোড়ো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ট্যাঙ্কিতে সালফার 40 থেকে 45 গ্রাম ব্যবহার করবেন। আর দ্বিতীয় স্প্রে করার সময় সব থেকে বড় সমস্যা হচ্ছে দেখবেন গাছ মরে যাওয়া। গাছ যদি ঝুমে ঝুমে মরে যায়, সেক্ষেত্রে আপনারা অনেকেই চিন্তা করেন যে কোনটা স্প্রে করলে কাজ হয়। গাছ মরে গেলে অবশ্যই আপনারা M45 50 গ্রাম, তার সাথে র মেটালেক্সিলের যে মেটালেক্সিল পাতাটা হয় না, ওটা ট্যাঙ্কিতে একটা করে ব্যবহার করবেন, তাহলে কিন্তু গাছ মরা আর হবে না। ম্যানকোজেবের সাথে যদি মেটালেক্সিলের পাতাটা ব্যবহার করেন, তাতে আপনার খরচটাও কিন্তু অনেকটা কম হবে। আজকে আমি আরো বলবো যে আলু গাছে শুধুমাত্র জল দিয়েই কিন্তু আলু ধসা কিন্তু আটকানো যায়। যদি বলেন কেন জল দিয়ে কিভাবে ধসা আটকানো যায়, অবশ্যই যদি ধরুন আপনার 1 বিঘা জমিতে 4 মেশিন জল লাগে, সেক্ষেত্রে আপনি 4 মেশিন জলের সাথে 50 গ্রাম M45 ব্যবহার করছেন, কিন্তু না, আপনি যে ট্যাঙ্কির 4 ট্যাঙ্কির যে মাত্রাটা আছে এটা পরিবর্তন করুন। ট্যাঙ্কিতে আপনি 6 থেকে 7 ট্যাঙ্কি জল ব্যবহার করুন, ঠিক আছে। আর M45 50 গ্রামের জায়গায় হয়তো 30 গ্রাম ব্যবহার করুন। মানে যেভাবে স্প্রে করবেন তাতে কি দেখা যাবে যে গাছের ডগ থেকে গাছের গোড়া পর্যন্ত জলে কিন্তু যেমন M45 ভিজে যায়। যদি M45 পুরো গাছটা ভিজে যায়, তাহলে কিন্তু আপনার ধসা কিন্তু আর লাগবে না। আর এই জল দিয়ে যে স্প্রেটার কথা বলছি, যেক্ষেত্রে শুধু M45 ব্যবহার করবেন আর কোনো কিছু ফাঙ্গিসাইড ব্যবহার করার দরকার নেই, কিন্তু সেক্ষেত্রে আপনারা কি করবেন বলুন তো, ফাঙ্গিসাইড এই শুধু M45 একটু ঘন ঘন স্প্রে করার চেষ্টা করবেন এবং বিঘাতে যেখানে 4 ট্যাঙ্কি ব্যবহার করেন, সেখানে 6 থেকে 7 ট্যাঙ্কি ব্যবহার করুন, যেমন গাছটা ডগ থেকে গোড়া পর্যন্ত একবার সম্পূর্ণ জলে ধুয়ে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কোন ফাঙ্গিসাইড 40 থেকে 45 দিনের মাথায় একবার এবং 55 দিনের মাথায় একবার ব্যবহার করলে আর কোনো রকম ধসা লাগবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।